আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নুরুল ইসলাম উলিপুরি, আপনাকে আমি সূরা জুমুয়ার ৫ নম্বর আয়াতটা মনে করিয়ে দেই। সূরা জুমুয়ার ৫ নম্বর আয়াতে বলা হয়েছে, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আয়াতটার অনুবাদ তাফসীর দর্শকবৃন্দ আপনারা জেনে নেবেন। আরেকটা আয়াত সূরা লোকমানের ১৯ নম্বর আয়াত, ওয়াকসিদ ফি মাশিয়িকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। এই আয়াতটাও আপনারা জেনে নেবেন। সূরা লোকমান ১৯ নম্বর আয়াত, ১৯ বা ১৫ নাম্বার ভুলে গেছি। যাই হোক, উলিপুরি সাহেবের মানে আহলাদিসদেরকে এত গালিগালাজ করা, ইসলাম বিদ্বেষী বলা, ইসলাম বিদ্বেষী হয়তো বসে কথা আমার ঠিক মনে পড়তেছে না। তো যে ভিডিওটা নিয়ে আলোচনা করতেছে সেখানে তিনি বলেছেন যে এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী, মুক্তিযোদ্ধা বিরোধী। হা, কী সুন্দর কথাবার্তা। মনে হচ্ছে যে আওয়ামী লীগের দলে উনি যোগদান করেছেন, ওর ভাষাটা ওদের মতো হয়ে গেছে। তো আমি ৩জন মুক্তিযুদ্ধ বিদ্বেষী, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ৩জন হানাফি মাযহাবের ইমামের কওল প্রথম ভিডিওতে দিয়েছিলাম। তার ভিতরে মোহাম্মদ বিন হাসান শাইবানি ছিলেন, এরপরে ইবনে নুজাym মিসরি, তারপরে ইবনু হুমাম। এই ৩জন বাংলাদেশের স্বাধীনতা বিদ্বেষী হানাফি আলেমের ফতোয়া দিয়েছি। এবার দিব আরেকজন হানাফি মাযহাবের বড় মুহাদ্দিস, যিনি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিলেন। তিনি হচ্ছেন মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই ১০১৪ সালে মারা গেছেন। তিনি বলেছেন, ফাতাহসুলু মিন হাযা কুল্লিহি আন্না কিয়ামা রমাদান সুন্নাতুন ১১ রাকআতান বিল উইতরি বিল ফি জামাআতিন ফাআলাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা উনি বলেছেন হচ্ছে কোথায় খুঁজে দেখি, হ্যাঁ, মিরকাতুল মাফাতিহ গ্রন্থে আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই সমস্ত আলোচনা থেকে প্রমাণিত হলো তারাবির রাকাত হচ্ছে সুন্নাত, তারাবি পড়াটা সুন্নাত। আর এই সুন্নাত কত? ১১ রাকাত সুন্নাত, জামাতের সাথে বেতের সহ ১১ রাকাত পড়া সুন্নাত। আর এমনটাই করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, ইনি হচ্ছেন ৪ নাম্বার স্বাধীনতা বিরোধী হানাফি আলেম, যিনি স্বাধীনতার বিরুদ্ধে আর কি গিয়ে এই ফতোয়াটা দিয়েছেন। আচ্ছা, স্বাধীনতা বিরোধী আরেকজন বড় মুহাদ্দিস শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি ১০৫২ হিজরিতে মারা গেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে আবরাহা রমজানুল মুবারক মে কেয়ামে সব জিসে তারাউই कहते हैं, মানে এখন থাকলো রমজান মাসে যে রাতেবেলা কিয়াম করা হয় সেই বিষয়টা, যাকে বলা হয় তারাবি। তো উসকা বয়ান ইনশাআল্লাহ রোজে কে বাব মে আয়েগা। তো এই তারাবি সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা রোজা সংক্রান্ত অধ্যায় আসবে। और तहकीक ये है कि रमज़ानुल मुबारक में हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की नमाज आपकी आदत शरीफा ही के मुताबिक थी और वो 11 रकाती थी, माने 11 रकात पढ़तें, जिसे तहज्जुद में पढ़ा करते थे, जैसे कि मालूम हुआ যেটা তিনি তাহাজ্জুদে পড়তেন। ঠিক আছে, মানে তাহাজ্জুদে যেটা তিনি পড়তেন সেটাই তিনি রমজানের কিয়াম করতেন, আর সেটা হচ্ছে তারাবি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, ইনিও বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একজন বড় মুহাদ্দিস। বইয়ের নাম মাদারিজুন নুবুওয়া, আর এই উর্দু তর্জমা করেছেন গোলাম মঈনুদ্দিন। এটা নেটে পাওয়া যায় উর্দু অনুবাদটা। আচ্ছা, এরপরে আসেন মিশরের একজন হানাফি আলেম, যিনি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিলেন। তিনি হচ্ছেন আল্লামা হাসান বিন আম্মার বিন আলী আর শুরুন বুলালি আল মিসরি আল হানাফি রহিমাহুল্লাহ। ১০৬৯ হিজরিতে তিনি মারা গেছেন। তিনি কি বলেছেন? ওয়াসলাতুহা বিল জামাআতি সুন্নাতুন কিফায়াতুন। আর তারাবি সালাত জামাত সহকারে আদায় করাটা কি সুন্নতে কিফায়া, অর্থাৎ পুরো এলাকায় যদি কিছু মানুষ এটা আদায় করে তাহলে নেকি হবে। আর যদি সবাই যদি জামাতে সালাত ত্যাগ করে, ১১ রাকাত সালাত যদি সবাই যে জামাত সহকারে যদি বর্জন করে তাহলে কি হবে? তাহলে সে গুনাহগার হবে। আচ্ছা, এটা হচ্ছে সুন্নতে কিফায়া। লিমা সাবাতা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জামাআতি, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত থেকে সাব্যস্ত হচ্ছে। আর সেটা কয় রাকাত? ১১ রাকাতান, ১১ রাকাত বিল উইত্রি, বেতের সহ। ঠিক আছে, মারাকিল ফালাহ শরহ নুরিল ইদাহ, এটা হচ্ছে কমি মাসের সিলেবাস, সম্ভবত কুদুরি পড়ানোর আগের বছর এটা পড়ানো হয়। আচ্ছা, আরেকজন স্বাধীনতা বিরোধী মুহাদ্দিস হচ্ছেন মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ দেহলভী, যিনি ১১৭৬ হিজরিতে মারা গেছেন। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ ইনি সমকালীন ছিলেন।
তিনি কি বলেছেন? ফার্সি ভাষায় তিনি বই লিখেছেন, বইয়ের নাম হচ্ছে মুসাফা ও মুসাওয়া শরহে মুয়াত্তা, মুয়াত্তা মালিকের তিনি ব্যাখ্যা লিখেছেন। তিনি ফার্সিতে কি বলেছেন? আজ ফেল হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজদা রাকাত সাবেত শুদা দার কিয়ামে রমজান, অর্থাৎ নবী সাল্লাল্লাহু থেকে নবী সাল্লাল্লাহু কর্ম থেকে রমজান মাসে 11 রাকাত তারাবি পড়াটাই প্রমাণিত আছে। এটা হচ্ছে মুয়াত্তার ব্যাখ্যা, মুসাফা ও মুসাওয়া শরহে মুয়াত্তা। ফার্সি বহুদিন পড়িনি, ফার্সিতে একটু ভুল হতে পারে, ভুল হলে ক্ষমা করবেন মুরব্বী সাহেব। আচ্ছা, এরপরে আরেকজন স্বাধীনতা বিদ্বেষী আলেম হচ্ছেন আল্লামা তাহতাউই হানাফি রাহিমাহুল্লাহ, যিনি 1231 হিজরিতে মারা গেছেন। তিনি বলেছেন যে ওয়াকাদ সাবাতা আন্না যালিকা কানা 11 রাকাতান বিল উইতরি, আর এই জিনিসটা প্রমাণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবিটা ছিল 11 রাকাত বেতের সহ। সবাই একই কথা বলছেন, একই কথা। 20 রাকাত তারা জায়েজ না জায়েজ কী বলছে সেটা তো আলোচনার বিষয় না। বিষয় হচ্ছে তারা 11 রাকাতকে সুন্নত বলতেছেন, বারবার বলতেছেন। আরেকজন স্বাধীনতা বিদ্বেষী আলেম হচ্ছেন মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন খান দেহলভী হানাফি, যিনি 1289 হিজরিতে মারা গেছেন। এই বাংলাদেশের স্বাধীনতা বিদ্বেষী আলেম বলেছেন যে হজরত सल्लल्लाहु से चूँकि 11 रकाती पढ़नी साबित हुई है, इसलिए हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के आमाल मुबारक से मुशाबहत के कसद से हजरत उमर रदियल्लाहु ताआला अन्हु ने बाज़ रातों में 11 रकात पढ़ने का हुक्म दिया। नबी সাল্লাল্লাহু আমলের সাথে সাদৃশ্য রাখতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু রাতে 11 রাকাত পড়ার জন্য আদেশ করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কয় রাকাতে আদেশ করেছেন? 11 রাকাতের। বাজ রাতও না, কয়েক রাতের জন্য। এই কথাটা যদিও ভুল, কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু স্বয়ং 11 রাকাতের পক্ষে কী করেছেন? সালাত আদায় করেছেন, হুকুম দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাদৃশ্য রাখার জন্য। ঠিক আছে? কিতাবের নাম, এই স্বাধীনতা বিদ্বেষী এই লোকের বইয়ের নাম হচ্ছে মাজাহেরে হক। বিশাল মোটা মোটা বই, লাইব্রেরিতে যাবেন পেয়ে যাবেন, কম দেওবন্দি লাইব্রেরিগুলোতে পেয়ে যাবেন। আরেকজন স্বাধীনতা বিদ্বেষী, বাংলাদেশের স্বাধীনতা বিদ্বেষী আলেম মাওলানা আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ, যিনি 1304 হিজরিতে মারা গেছেন, বেশি দিন আগের না। তিনি বলেছেন ওয়াম্মাল আদাদু ফারাওয়া ইবনু হিব্বানা ওয়া গায়রুহু আন্নাহু সাল্লা বিহিম ফি তিলকাল লায়ালিয়া সামানা রাকাআতিন ওয়া সালাসা রাকাআতিন উইতরা, অর্থাৎ তারাবি সালাতের সংখ্যা হচ্ছে ওইটা যেটা ইবনু হিব্বান এবং অন্যান্য মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন। সেটা কি? আন্নাহু সাল্লা বিহিম ফি তিলকাল লায়ালিয়া, ওই রাতসমূহে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 দিন সালাত পড়িয়েছিলেন জামাত সহকারে তারাবি সালাত, সেটা কয় রাকাত? সামানা রাকাআতিন, 8 রাকাত। ওয়াসালাসা রাকাআতিন উইতরা, আর 3 রাকাত হচ্ছে বেতের। তাহলে স্বাধীনতা বিদ্বেষী এই আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ তিনি কোথায় লিখেছেন? উমদাতুর রিআয়া বিহাশিয়াতি শারহুল উকায়া, শারহে বিকায়া কওমি মাদ্রাসা, এটা সিলেবাসের বই। এই বইয়ের টিকা টিপ্পনী লিখেছেন উমদাতুর রিআয়া, এবং এই টিকা টিপ্পণীগুলি ছাত্রদেরকে পড়ানো হয় না। আচ্ছা, যাই হোক, তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ইনশাল্লাহ আমরা আরও কিছু বাংলাদেশের স্বাধীনতা বিদ্বেষী হানাফি আলেমকে নিয়ে আসবো যারা 8 রাকাতের পক্ষে কথা বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।